বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শোল মাছ রান্না করা। এভাবে যদি শোল মাছ রান্না করেন, আপনার জিভে জল চলে আসবে। আর যে শোল মাছ না খায় তাকে খেতেই হবে। মাছটা একেবারে টাটকা ছিল। আমার বাবা যখন নিয়ে এসেছে একবারে জ্যাঁতা ছিল। তো চলুন মূল পর্বে চলে যাই। তো আপনি শোল মাছটাকে একবারে ছিলে নেবেন। ছিলে সুন্দর করে কেটে কুটে নেবেন। প্রথমে একটা কড়াই নেবেন। তো কড়াইয়ে আপনি তেল দিয়ে দিবেন, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন সকল মশলাগুলো দিয়ে দিবেন তার সাথে। যদিও আমি মশলাগুলো সব একসাথে বেটে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মশলাগুলো এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখন আমি শোল মাছটা দিয়ে দিচ্ছি দেখেন। এখন আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মাছের সাথে প্রবেশ করে। এখন পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে নিব। এটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আপনার যতটুকু দিতে মনে হয় অতটুকু দিবেন। আমার কাছে তরকারির কালারটা যখন ভালো হয় তখন আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর এখন আমি টমেটো কুচি আর কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। তরকারিটা আর কিছুক্ষণ চুলায় দিয়ে রাখবো। তো তৈরি হয়ে গেল আমার শোল মাছ। তো সবাই কেমন হয়েছে জানাবেন। লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। বাবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।